হ্যালো, আমি অঙ্কন। আজ আবারও চলে এলাম একটি নতুন ঘটনা নিয়ে। প্রথমেই জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনাটা ঘটেছিল আমাদেরই পাড়ায়। ঘটনাটা সত্যি ভুতুড়ে ছিল কিনা সেটা আমি নিশ্চিত করে বলতে পারবো না, তবে এতটাই অদ্ভুত এবং অলৌকিক ধরনের ছিল যে ঘটনাটা ঘটার পর আমাদের পুরো পাড়াতে এটা নিয়ে একটা আলাদা গল্পের আমেজ তৈরি হয়ে গিয়েছিল। আমাদের পাড়ায় একটা কুকুর থাকতো। কিছুদিন পর সেই কুকুরটির বেশ কয়েকটি বাচ্চা হয়। 5-6টি মতো কুকুরছানা ছিল। প্রথম দিকে ওরা একেবারেই ছোট ছিল, কিন্তু প্রায় 1 মাস পর যখন ওরা একটু হাঁটতে শিখলো, তখন পাড়ার এদিক থেকে ওদিক ঘুরে বেড়াতো, খেলাধুলা করতো। দেখতে খুবই মিষ্টি ছিল ওগুলো। পাড়ার অনেকেই ওতে খাবার দিত, আদর করত। সব কিছু স্বাভাবিকই চলছিল, কিন্তু কিছুদিন পর থেকেই শুরু হয় এক অদ্ভুত ঘটনা। প্রথমে একটি কুকুরছানা মারা গেল। প্রথমে আমরা বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিইনি। ছোট বাচ্চা কুকুর, হয়তো কোনো কারণে বাঁচতে পারিনি এমনটাই ভেবেছিলাম। কিন্তু মৃত কুকুরছানাটিকে দেখার পর বিষয়টা একটু অস্বাভাবিক মনে হয়। ওর চোখ দুটো যেন ভয়ে ঠিকরে বাইরে বেরিয়ে আসার মতো হয়েছিল। মুখে কোনো বিষ বা ফেনার চিহ্ন নেই, গলায় কোনো দাগ নেই, শরীরেও কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। এমনকি দেখে মনে হচ্ছিল না যে প্রাণীর আক্রমণের শিকার হয়েছে। তারপর 2 দিন পর আবার একই ঘটনা। আরও একটি কুকুরছানা মারা গেল একইভাবে। তারপর আবার 2 দিন পর আরেকটি, কিছুদিন পর আবার। এভাবে একের পর এক কুকুরছানা মারা যেতে শুরু করলো। আশ্চর্যের বিষয় ছিল, মৃত্যুগুলোর মধ্যে একটা অদ্ভুত মিল ছিল। প্রায় প্রত্যেকবারই কুকুরছানাগুলোকে পুকুরের কাছাকাছি, কখনো পুকুর থেকে সামান্য দূরে মাটির ওপরে পড়ে থাকতে দেখা যেত। ওদের মুখের অভিব্যক্তিটাও ছিল একই রকমের। মনে হতো মৃত্যুর ঠিক আগে যেন ওরা ভীষণ কিছু একটা দেখে আতঙ্কিত হয়ে পড়েছিল। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসার মতো, আর পুরো মুখে যেন প্রচণ্ড ভয়ের ছাপ। কিন্তু শরীরে কোনো আঘাতের দাগ নেই, গলায় কোনো দাগ নেই, বিষ খাওয়ারও কোনো স্পষ্ট লক্ষণ নেই, কোনো রক্ত নেই, কোনো ক্ষত নেই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, প্রতিবারই প্রায় একই ধরনের ঘটনা ঘটছিল। একটা একটা করে শেষ পর্যন্ত সবকটা কুকুরছানাই মারা গেল। শেষ পর্যন্ত একটি বাচ্চাও কুকুর বেঁচে থাকলো না। ঘটনাটা আমাদের পাড়ার মানুষের মধ্যে বেশ ভয়ের একটা পরিবেশ তৈরি করেছিল, কারণ কুকুরছানাগুলোও সবাই চিনত, সবাই ওদের ভালোবাসত। কেউ খাবার দিত, কেউ আদর করত। এত ছোট আর নিষ্পাপ প্রাণীগুলো এভাবে একের পর এক মারা যাওয়ায় সবাই খুব খারাপ লেগেছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই গেল, ওরা মারা গেল কিভাবে? কেউ কোনো উত্তর খুঁজে পেল না। আজও আমরা জানি না সেই কুকুরছানাগুলোর মৃত্যুর আসল কারণ কী ছিল। কোনো স্বাভাবিক কারণ ছিল, নাকি ওর পেছনে সত্যিই এমন কিছু ছিল যার ব্যাখ্যা আমরা আজও খুঁজে পাইনি? সেটা রহস্যই রয়ে গেছে। আরও একটা বিষয় আজও মনে পড়লে গা ছমছম করে। ওই কুকুরছানাগুলো মৃত্যুর আগে ঠিক কী দেখেছিল। আজকের গল্পটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আর তোমাদের কাছে যদি কোনো ব্যাখ্যা থেকে থাকে তাহলে আমাকে লিখো কমেন্ট সেকশানে। আর একটা কথা যেটা আজকে বলে দিই, এই চ্যানেলটার নাম আর যে অঙ্গন থেকে পাল্টে হয়ে গেল ভুতুড়ে স্টেশন।